বন্ধুরা, রিতার রোজ নামচা আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত। সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা ভালো যায়। ওই যে কথা আছে না, মর্নিং শুজ দ্য ডে। তো কথাটা হচ্ছে সকালবেলায় যদি আমরা একটা ভালো অভ্যাস দিয়ে আমাদের দিন শুরু করি, দেখবো দিনটা কিন্তু অনেকটাই আমাদের কন্ট্রোলে থাকে। আর আমরা যখন কোনো জিনিস কন্ট্রোল করতে পারি, স্বাভাবিকভাবে আমাদের মনটাও কিন্তু ভালো থাকে। এই যে শীত করছে আর পড়েও গেছে প্রায়, এই সময়টা কিন্তু মর্নিং ওয়াকের জন্য ভীষণ ভালো সময়। গরমের দিনে দেখবে মর্নিং ওয়াক করতে গেলে ভীষণ ক্লান্ত অনুভব হয়, প্রচুর ঘাম ঝরে। শীতের সময়টা শুরুতেই যদি আমরা এরকম হাঁটতে শুরু করি, দেখেছি আমার তো ভীষণ ভালো লাগে। এই শরীরে যে জড়তা আসে না, এই জড়তাটা কেটে যায়। তো সকাল সকালে এই যে আজকাল হাঁটতে যাচ্ছি, শরীরটা অনেক বেশি এনার্জেটিক লাগে আর অনেক বেশি দেখেছি আমার কাজকর্মগুলো আমি দ্রুত শেষ করতে পারি। আপনারাও চাইলে একটু হেঁটে দেখতে পারেন। অনেকেই হাঁটে, তবে নিয়ম করে হাঁটাটা কিন্তু ভীষণ জরুরি। তাতে আমাদের শরীরটাও যেমন ভালো থাকে, মনটাও ভালো থাকে, চারপাশে প্রকৃতির সঙ্গে নিজেদেরও একটু পরিচয় মেলামেশা হয়। সারাদিন ঘরে থাকার যে একটা ক্লান্তি আর অবসাদ, সেটা কিন্তু একদম কেটে যায়। আর ওই যে সকালে হাঁটতে যাব, এইটা ভাবলেই সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। সেই জন্যেই কিন্তু দেখছি আমার অনেক ভালো হচ্ছে, কাজকর্মগুলো দ্রুত শেষ করতে পারছি। বেশ একটা সুন্দর একটা শুরু দিনের আমি দেখেছি আমার দিনটা সুন্দরভাবে কাটাতে অনেকটাই সাহায্য করছে। তো হেঁটে এলাম, এখন উঠানটা ঝাড় দিয়ে নিলাম, একটু সবজি নেব। সকালবেলা আমার বাগানে এত পরিমাণ প্রজাপতি ওড়ে এইখানটায়। যাই হোক, দেখো তোমাদের যেটা দেখাবো, সেই যে মটর শাক লাগিয়েছিলাম, এত সুন্দর গজিয়েছে মটর শাকগুলো, কি বলবো। এত সুন্দর গজিয়েছে, এত কষ্ট করি, কুপিয়ে লাগানো ভীষণ কষ্টকর। তারপরে যখন এরকম শাক হয়, সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ হয়, ভীষণ। সকালে বাগানে এলে আমার তো মনটা ভরে যায়। তো চলো কি সবজি নেব আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। পালং শাকগুলো গজাচ্ছে একটু ধীরে ধীরে, হালকা হালকা। ওই সাইডটা ভালো গজিয়েছে, দেখো ওই সাইডটা ভালো গজিয়েছে। এই যে এই সাইডটা গজাচ্ছে একটু ধীরে ধীরে, কারণ এখানটায় মাটিতে জল দিয়েছি তো এখানটা ধুয়ে গেছে পুরো। তো যাই হোক, চলো উপরের দিকে উঠি। কিন্তু বেশ বেগুন হয়েছে আজকে, অনেকগুলো বেগুন পাবো আজকে। দেখো গাছে আজকে অনেকগুলো বেগুন তোলার মতো হয়েছে। এই যে এই যে এই যে এদিকে বেশ কয়েকটা আছে, ওই দিকেও আছে। মাটি পড়ে থানকুনি এই ধনে পাতাগুলো না এখানে ঢেকে ঢেকে গেছে কয়েকটা। না লাগাবো না, এখানে ইয়ে দিতে হবে, কাঠ পিটিয়ে দিতে হবে। তো চলো বেগুনগুলো তুলে নিই। তো এই কটা বেগুন হলো আজকে। আর এদিকে কালকে আরও কিছু সবজি লাগিয়েছি। এইদিকে তো লাফাগুলো তোলার মতো হয়ে গেছে। তুলবো না, এটাকে বীজ করব, বাকি কয়েকটা তুলে নেব। মেয়ে স্যুপ খাবে, কালকে তুলে নিলে খেতে পারতো। রাত্রে স্যুপ খাবে বলছিল মা, একটু সবজি তো গাজর ছিল, অন্য 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 কিছু ছিল, টমেটো ছিল, কিন্তু কয়েকটা লাফা নিয়ে দিলে ভালোই হতো। সকালবেলায় এই যে বাগানে আসি, আমার ভীষণ আনন্দ হয়, মনটা পুরো আনন্দে ভরে যায়। আমি ভীষণ ভালোবাসি শাকসবজি গাছপালা এগুলো নিয়ে থাকতে। তো তাতে করে কি হয়, প্রতিদিন কিছু না কিছু টাটকা আর একদম অর্গানিক সবজি কিন্তু আমি আমার খাবারের থালায় অ্যাড করতে পারি। এখানে উচ্ছে গাছটাতে এত পরিমাণে পাতা হয়েছে, কিন্তু দেশি পুঁটি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবছি আজকে উচ্ছে পাতা আজকে নেব। তোমরা বলবো উচ্ছে পাতা নিচ্ছ গাছে, হ্যাঁ, নিচের দিকে পাতাগুলো তো এমনি মরে যাবে। তো ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে গোড়ার এখানটা একটু হালকা করে দিতে হবে, গোড়াটা পুরো একদম জঙ্গল হয়ে গেছে এখানটা। তো উচ্ছে পাতা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা খাওনি উচ্ছে পাতার ঝোল, একবার খেয়ে দেখো, এত দারুণ লাগে।
এখানে দিয়েছিলাম লঙ্কার চারা, লঙ্কা চারাগুলো খুব ভালো বেরিয়েছে, বেরোয়নি কারণ কি বলতো, এই যে এখানটায় অন্য উচ্ছে গাছের জন্য লঙ্কা গাছগুলো খুব প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে একটু ফাঁকা করে দিচ্ছি এদের। এই যে কচুর গাঁটিগুলো দেখছো, এই লতিগুলো, এইগুলো মাটির নিচে থাকে, এইগুলো খেতে এত ভালো লাগে, দেশি টাটকা মাছ দিয়ে খেতে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। একটু গলা ধরে কিন্তু দারুণ টেস্ট। তো ওই জন্য দেখো প্রথমে এইটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর ও হ্যাঁ, রান্না কিন্তু বসিয়েই দিয়েছি, কারণ তোমার দাদা 9টার সময় বেরোবে বলেছি। আমার তাড়া আছে, মেয়েদের টিফিন করতে না হলেও রান্নাটা সকাল সকাল করতে হয়, কারণ ও যেখানেই যাক ভাত খেতে পছন্দ করে, আর বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না। আর যেটা খাওয়া একদমই উচিত নয়, মানে বাধ্য না হলে বাইরের খাবার খাওয়াটা উচিত নয়। তো দেখো এই যে এইভাবে সেদ্ধ করে নিয়েছি, এইগুলোকে এখন ছাড়িয়ে নেব। আর এগুলোর সঙ্গে সঙ্গে আমি এদিকে দেখো বেগুন ভাজিটা করতে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ভাবছিলাম কচুর লতি তরকারিটা করতে পারবো, কিন্তু করে উঠতে পারিনি, ভীষণ তাড়া দিচ্ছিলো, বলছিল আমি চলে যাব, তুমি শিগগির রেডি করো। তো তাড়াহুড়ো করে এই উচ্ছে পাতার ঝোলটা করলাম। এত তৃপ্তি করে খেয়েছে যে কি বলবো। আমাকে বলছে তোমার উচ্ছে গাছ লাগানো সার্থক হয়েছে। কারণ উচ্ছে তো খেতে ভালোই লাগে, কিন্তু উচ্ছে পাতা দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে একটু বেশি করে রান্না করলে না একদম তিতো লাগে না, দারুণ লাগে, হালকা তিতো একটা ভাব থাকে। তো এই দেখো আমি এখন রান্নাবান্না কমপ্লিট করলাম, ওই দিয়ে আজকে আমরা সকালে খাবো। ওই যে ওর বাবা বেরিয়ে গেল, আর আমি কিন্তু এখনও কাজবাজ গুছিয়ে পারিনি জানো তো, এখনও কিন্তু ঘরটা মোছা ওইটা কিন্তু বাকি আছে। সঙ্গে কিন্তু ভাবছি ও যখন খেয়ে বেরিয়ে গেছে, আমার তো তাড়া নেই, মেয়েরাও উচ্ছে পাতা ঝোল দেখে তো দিব্যি খেয়ে নেবে, ভীষণ ভালো খায়। আমার বড় মেয়ে তো ভীষণই ভালো খায়, মানে ওই যে তরকারিটা রান্না করেছি আমার জন্য থাকবে কিনা সন্দেহ আছে, এতটাই ভালো খায়। তো আমি বললাম বাবা দু বোন মিলে ভাতটা খেয়ে নাও, দুপুরবেলা তো চিকেন রান্না করবো, এখন এটা দিয়ে খেয়ে নাও। তো আমি এখন একটু কাজকর্মগুলো বাকিটা গুছিয়ে নিচ্ছি, এদিকে মুরগিদেরও খেতে দেব, ওদের ভাতটাও চড়িয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আমার বাইরের কাজকর্ম করতে করতে এই কাজগুলো হয়ে গেছে। বাইরের কাজ বলতে গাছে জল দেয়া, জল নিয়ে আসা ঘরে, এই সব টুকটাক কাজকর্ম করছিলাম। আর ওদেরকে পড়তে বসতে বলেছিলাম, ওরা পড়ছিল। আমি এদিকে দেখো ভাতটা ঠান্ডা হলো, আর আমি খানিকটা ভাত নিলাম আর খানিকটা ভাত পরে দেবো। এদিকে জলটাও এই যে তুলছি, আবার গাছে জল দিচ্ছি। সমস্ত সংসারে দেখবে আমাদের গ্রামের মানুষদের কিন্তু সংসারে কিন্তু অনেক অনেক কাজ থাকে, যেগুলো কিন্তু বাইরে থাকে বেশিরভাগ কাজটাই, এত এত কাজ থাকে। অবশ্য কাজ থাকে বললে ভুল হবে, কাজ করলে কাজ আছে, কাজ না করলে কাজ নেই। এই যেমন আমার বাগান টাগান করতে আমার অনেকটাই সময় যায়, তবে একটা কী জিনিস হয় জানো তো, সবজি এই টাটকা টাটকা খাই, এটা যে কি শান্তি। আর এই যে দুজনেই সুস্থ আছি, বাচ্চা কাচ্চারা সুস্থ আছে, আমার মনে হয় তার পেছনে বাগানের একটা অসাধারণ মানে অপরিসীম ভূমিকা আছে। তো দেখো কথা বলতে বলতে গাছপালায় জল টল দিয়ে নিয়েছি, এখন কিন্তু ঘরটা মুছে নেব। যতই ঘর ঝাড়ু দিই না কেন, ঘরটা মোছা না হলে আমার না শান্তি হয় না। ঘরটা মুছে নিয়ে এবার কিন্তু মুরগিদের খেতে দেব। মুরগির ঘরে একটুখানি আজকে কাঠের গুঁড়িও ছিটিয়ে দেব, আর ওদের একটুখানি পরিষ্কার টরিষ্কার করে দেব, কারণ কিছু বাচ্চা মারা গেছে আমার অযত্নে বলবো না, তবে যত্নের একটু অভাব হয়েছিল এটা বলবো। কারণ কিছুদিন হলো অনুষ্ঠান টনুষ্ঠান গেল, আত্মীয় স্বজন এলো, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলাম, এই করতে করতে মাঝখানে হঠাৎ ঠান্ডা পড়তে শুরু করলো, এই সব মিলিয়ে না মুরগিরা, কয়েকটা মুরগি অসুস্থ হয়ে গেছিলো। তো আমি ঠিক মনটা খারাপ হলেও মনকে এটা বলে বুঝিয়েছি যে যে কোনো কাজ করতে গেলে বাধা আসবে, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু কিছু না কিছু সমস্যা হবেই, তো সেইটাকে নিয়ে ভাবলে চলবে না, কী করলে সমাধান হবে সেইটা নিয়ে ভাবতে হবে। আর শীতের সময় কিন্তু মুরগি কম বেশি মরে, তো আমি চেষ্টা করি, আমি নিজেকে এটাই বলি যে দেখো তুমি তো চেষ্টা করছো, আমি সত্যি কথা বলতে আপ্রাণ চেষ্টা করি, যতক্ষণ পারি ততক্ষণ চেষ্টা করি। তা যতক্ষণ পারছি না, যখন আর কিছু করার নেই, আমার হাতে নেই, সেই জিনিস নিয়ে মন খারাপ করাটা বোকামি। তো গাছপালাতে আর একটু জল দিয়ে নিলাম, এই গাছগুলো কালকে লাগিয়েছি, একটু একটু করে এত রোদ পড়ছে উঠানে, তো ভাবলাম কয়েকটা লঙ্কা চারাও লাগিয়ে দিই এইখানটাতেই। তো জল টল দিলাম, এবার মুরগিদের খাবারটা ঠান্ডা হয়ে গেছে, ওই যে তখন ওই যে আলাদা করে দিলাম। এখন একটু খাবার দেবো ওদের, খাবারগুলো দিয়ে ওদের ঘরটা পরিষ্কার করব। তোমার দাদা থাকলে হয়তো আমাকে তাড়া মারতো, বলতেই এখন চলো এই সকালবেলা শুরু করেছো, খাওয়া দাওয়া বন্ধ। তো আমি দেখলাম যে না, এই কাজগুলো করে তারপরে ফ্রেশ হয়ে শান্তিতে বসে একটু চা খাবো, তারপর একটু পরে খাবার খাবো, মানে চা একটু খাবো। সকালে উঠেই গরম জল খেয়েছি এক গ্লাস আর কি। তো এই কাজকর্মগুলো করতে সত্যি কথা বলতে আমার ভালোই লাগে, বেশ খারাপ লাগে না। সারাক্ষণ ওই ঘরে বসে থাকার থেকে আমার মনে হয় কিছু না কিছু কাজ করা উচিত, যাতে শরীরটা একটু নাড়াচাড়া হয়। কারণ এই সারাক্ষণ বসে থাকতে থাকতেই কিন্তু যত সমস্যার সৃষ্টি হয়, আর আমরা এই বসে কাজ করতে করতে যন্ত্রনির্ভর হতে হতেই কিন্তু আমাদের সমস্যা, শারীরিক যত সমস্যা তার মূল কারণ কিন্তু ওই বসে বসে আরাম 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 করে কাজ করা। আরাম প্রিয় হয়ে গেছি আমরা যখন থেকে মানুষেরা, তখন কিন্তু আমাদের এই লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু বেড়েছে। তো আমি ভাবলাম
যে যা বলে, লোকে হাসছে হাসুক, পাগল বলে বলুক, আমার তাতে কী আসে যায়, তাই না? আমি এই যে ভালো আছি, সুস্থ আছি, স্বামী সন্তান নিয়ে কাজকর্ম করছি, হাঁটাচলা করছি, তাই হ্যাঁ, হয়তো খুব আহামরি লাভ আমার হচ্ছে না, আমি অতটা লাভ নিয়ে ভাবছিও না। একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য যতটুকু দরকার, গ্রামের একজন মহিলা হয়ে আমি যতটুকু কাজকর্ম করার দরকার করি, যে শরীরটাকে মানে চালু রাখার জন্যে। বসে থাকতে থাকতে দেখবেন নিজের মাথাটাও খারাপ হয়ে যায়, এই অকারণ ফোন ঘাঁটতে ঘাঁটতে, কে কী করলো, কে কার কী লাইফে ভালো কিছু হলো, এই দেখতে দেখতে দেখবে আমরা নিজেরা বোর হয়ে যাই। তো দেখেছি এই যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, গাছপালা, এই যে দেখো হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকে, আমি ভীষণ ভালো থাকি, আমার দুশ্চিন্তা করার কোনো সময়ই নেই। আর কার জীবনে কি চলছে, কে খারাপ আছে ভালো আছে তা নিয়ে ভাবার সময় আমারও হয় না। কেউ এসে আমার সঙ্গে 2 মিনিট ফালতু কথা বলবে, সে সময়ও আমার থাকে না যে আমি কাউকে ফালতু পিএনপিসি করার জন্য 2 মিনিট সময় আমার কাছে নেই। তো আমি আমার নিজের জীবন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আমার মনে হয় প্রত্যেকেরই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকা উচিত, না কি ওই যে সোশ্যাল মিডিয়ায় উঁকি মেরে কারো ব্যক্তিগত, কারোর ফ্যামিলির ম্যাটার নিয়ে আলোচনা করা, দেখা, এসব দেখাগুলো জাস্ট আমার মনে হয় এগুলো টাইম পাসের থেকে মনে হয় এগুলোর থেকে আমাদের শরীর মন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এই সারাক্ষণ শুয়ে শুয়ে বসে বসে অন্যের জীবনে কী চলছে এইগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে থাকা। তো আমার মনে হয় নিজের জীবনে তুমি যদি কিছু না পারো, একটা মুরগির বাচ্চাকে ছোটো থেকে বড় করতে পারো, সেটাও কিন্তু আমার লাইফে মনে হয় একটা অ্যাচিভমেন্ট। তো এটা আমার নিজের দৃষ্টিভঙ্গি, আমি এটা মনে করি। যার যার মন তার মানসিকতা তার মতো করে সে ভাববে। তো যাই হোক, চলো, এই যে কাজকর্ম প্রায় শেষ হলো, এখন স্নান করব, তারপর কিন্তু একটু বসে চা খাবো। সকাল থেকে তো এখনও চা খাইনি, ওই 1 গ্লাস গরম জল দিয়ে চালিয়ে দিয়েছি। মেয়েদের খাওয়া হয়ে গেছে, বাবা তো খেয়ে বেরিয়ে গেল, এখন আমি ধীরে সুস্থে স্নান করে পুজোটা দেবো, তারপর কিন্তু খাবো। তারপর দুপুরে রান্নাবান্না আছে, কালকে একটা মুরগি কেটে রেখে দিয়েছিলাম, সেটা আজকে রান্না করব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই তো আমার সাধারণ, একদম অতি সাধারণ লাইফ, সেটাই শেয়ার করি। এই অতি সাধারণ লাইফটা দেখতে না কারোর ভালো লাগে না। আমি দেখেছি মানুষ অতিরঞ্জিত দেখতে ভালো লাগে, মানে ভাঙা ঘর, ছেঁড়া কাঁথায় শুয়ে যদি কেউ পরীর মতো সাজে, মানুষ দেখে সেটাতেই লাইক দেয়। মানুষের মানসিকতাটাই এরকম হয়ে গেছে, মানুষ মিথ্যে জিনিস, মিথ্যে কল্পনা এসব দেখতেই ভালোবাসে। সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের গল্প কারোরই আর ভালো লাগে না। লাগার কোনো, মানে কি বলবো, তাদের ভালো লাগার কোনো, ভালো লাগে না, তাই তাদের লাগে না। কেন লাগে না সেটা আমি জানি না, তবে আমি দেখেছি মানুষ অতিরঞ্জিত, মানুষ মিথ্যে দেখতেই ভালোবাসে, মিথ্যে কল্পনাতে, মিথ্যে রাজে থাকতেই ভালোবাসে। আর কি করা যাবে, যার যার রুচি তার মতো। এখন দেখো মুরগির ছোট বাচ্চাগুলোকে জল দিয়ে দিলাম, আর বড় বাচ্চাদেরও কিন্তু জল দেবো, সেটাও কিন্তু বাকি আছে। তো এই যে দেখো আমাদের পুচকে যে খাচ্ছে এখানে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওর। আমিও কিন্তু স্নান টান করে পুজো দিয়ে একটুখানি খেতে বসেছি। মেয়েকে বললাম বাবা একটু চা বানিয়ে দাও, তো মেয়ে চা বানিয়ে দিল, একটু মুড়ি আর গাজর দিয়ে খাচ্ছি, তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে আবার দুপুরে কাজকর্ম শুরু।